আগের পর্বে আমরা জেনেছিলাম কেন টানা বহু বছর ধরে ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় 1 নম্বরে রয়েছে। কিন্তু এত সুখের পেছনের আসল রহস্যটা কি? আজকের এই পার্ট 2-এ আমরা জানব কিভাবে শত শত বছরের যুদ্ধ, বিদেশি শাসন আর কঠিন সংগ্রাম পেরিয়ে ফিনল্যান্ড আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের ফিনল্যান্ডকে দেখলে মনে হয় যেন সব কিছুই সবসময় এত সুন্দর ছিল, কিন্তু আপনি যদি ঠিক 200 বছর আগে এই দেশটা এসে দাঁড়াতেন তাহলে হয়তো ভাবতেই পারতেন না একদিনে দেশকেই বিশ্বের সবচেয়ে সুখী দেশ বলা হবে। কি এমন ঘটেছিল? কোন সিদ্ধান্ত পুরো দেশের ভবিষ্যৎ বদলে দিয়েছিল? গল্পটা শুরু হয় 1150-এর দশকে। সেই সময় থেকে প্রায় 600 বছর ফিনল্যান্ড ছিল সুইডেনের শাসনের অধীনে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত বছর অন্যের অধীনে থেকেও ফিনিশ জনগণ তাদের ভাষা ও পরিচয় হারায়নি। তারপর আসে 1809 সাল। রাশিয়া ও সুইডেনের যুদ্ধ শুরু হয়। এরপর ফিনল্যান্ড চলে যায় রাশিয়ার অধীনে। এবার হয়তো আপনি ভাবছেন, এক দেশের শাসন থেকে বেরিয়ে আবার আরেক দেশের অধীনে চলে গেল, তাহলে স্বাধীনতা এলো কিভাবে? এর উত্তর আসে 1917 সালে। রাশিয়ায় বিপ্লব শুরু হতেই ফিনল্যান্ড সুযোগটি কাজে লাগায় এবং স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু এখানেই শেষ নয়। স্বাধীনতার মাত্র কিছুদিন পরই দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। মানুষ ভাবছিল হয়তো এই নতুন দেশ আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। তারপর আসে আরও বড় আঘাত। 1939 সালে শুরু হয় উইন্টার ওয়ার। ছোট্ট ফিনল্যান্ডের সামনে তখন বিশাল সোভিয়েত ইউনিয়ন। অনেকেই ভেবেছিল এই যুদ্ধ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। যুদ্ধ শেষে মস্কো শান্তি চুক্তি 1940 অনুযায়ী ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু যা ঘটেছিল তা পুরো বিশ্বকে অবাক করে দেয়। ফিনিশ সেনারা সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও এমন প্রতিরোধ গড়ে তোলে যা আজও সামরিক ইতিহাসে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ফিনল্যান্ডের আসল জয় যুদ্ধক্ষেত্রে হয়নি, হয়েছিল যুদ্ধ শেষ হওয়ার পরে। এরপর অনেক দেশ প্রতিশোধের পথে হাঁটে, কিন্তু ফিনল্যান্ড সম্পূর্ণ উল্টো চিন্তায় চলেছিল। তারা বুঝেছিল যদি ভবিষ্যৎ বদলাতেই হয় তাহলে বন্দুক নয়, মানুষের ওপর বিনিয়োগ করতে হবে। তাই তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনকে দেশের ভিত্তি বানায়। ধীরে ধীরে এমন একটি সমাজ তৈরি হয় যেখানে মানুষ সরকারকে বিশ্বাস করে আর সরকারও মানুষের জন্য কাজ করে। হয়তো এ কারণেই আজ যদি কোনো ফিনিশ নাগরিক রাস্তায় নিজের মানিব্যাগ হারিয়ে ফেলেন, অনেক ক্ষেত্রেই সেটি আবার তার কাছে ফিরে আসে। তাই ফিনল্যান্ডের গল্প শুধু একটি সুখী দেশের গল্প নয়, এটি এমন একটি দেশের গল্প যারা বারবার ভেঙে পড়েছিল, কিন্তু প্রতিবারই আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। হয়তো সত্যিকারের সুখ তখন তৈরি হয় যখন একটি জাতি নিজের অতীতের কষ্টকে ভবিষ্যতের শক্তিতে রূপান্তর করে। এখন প্রশ্ন হলো, আপনার মতে যদি অন্য দেশগুলো ফিনল্যান্ডের মতো শিক্ষা, সততা আর মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেয়, তাহলে কি তারাও একদিন বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলির তালিকায় জায়গা করে নিতে পারবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এবং এমন আরও ইন্টারেস্টিং গল্প শুনতে আমাদের চ্যানেল নিউ টু ইউকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।